ফলন ভালো হলে কৃষকের স্বস্তি, ফলন খারাপ হলে দুশ্চিন্তা, এমনটাই নিয়মিত দৃশ্য দেখা যায়। কিন্তু কিশোরগঞ্জের হাওরের কৃষকদের একেবারেই উল্টো চিত্র। বাম্পার ফলনে খুশির পরিবর্তে উল্টো চিন্তিত তারা। এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে কিশোরগঞ্জের হাওরে। ধারণার চেয়েও বেশি ধান হয়েছে এবার, কিন্তু সেই আনন্দে বিষাদ এনে দিয়েছে ধানের দাম। বাজারে ধানের যে দাম তাতে লাভ তো দূরের কথা, উৎপাদন খরচই উঠছে না। এতে দুশ্চিন্তায় পড়ছেন কৃষকরা। সরকারি গুদামে 1200 টাকা মনে ধান কেনা হলেও বাজারে বিক্রি করতে হচ্ছে 800 থেকে 850 টাকার মধ্যে। পর্যাপ্ত ধান হয়েছে, কিন্তু ধান হইলে কি হবে, ধানের রেট একেবারেই কম। 700-750 টাকা ধান রেট দিছে। এখন এরা কিনে আনে এইভাবে, কিন্তু আমরা যদি এইভাবে বিক্রি করি তাহলে আমাদের ক্ষেতে যে ফসলটা হয়েছে তার খরচ অনুমানে 1100 টাকা মন পড়ে আছে। এখন যদি সরকার আমাদেরকে এই 1100 টাকার উপরে বা 1100 টাকা মনও কিনে নেয় তাহলে আমরা কিছুটা বাঁচতে পারি। সরকারিভাবে যাতে লেবির মায়া ধান নেয়, এখন আমরা কৃষকরা লেবির মায়া গেলে চিট পাই না, অমুক নেতা তমুক নেতা ধান দেয় বয়ে থাকে। এই নেতা দেলা 500 টন, সেই নেতা দেলা 1000 টন, আমরা কৃষকরা কোনো মূল্য নাই। এখন বর্তমানে এই 740 টাকা 730 টাকা, হাইয়েস্ট হলে 800 টাকা মন, এর উপরে কোনো ধান নাই। কিন্তু আমরা কৃষক, আমরা কি করে চলবো? কারণ আমরা চলার মতো কোনো পথ নাই। শীত ফসল আল্লাহ দিলে ভালো হয়েছে আল্লাহর মত, কিন্তু ধানের দরটা কম। দরটা যত বাড়ে তাহলে মানে আমরা পয়সা যাইতে দিয়ে। এখন তো 800 টাকা মন আছে, 1000 টাকা বেশ নিতে তো মোটামুটি পয়সা যাইতে। কৃষি বিভাগ বলছে এবার বাম্পার ফলন হয়েছে কিশোরগঞ্জে। প্রতিকূলতা জয় করে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ধান ফলিয়েছে কৃষকরা। সার ও বীজ থেকে শুরু করে সব ধরনের প্রণোদনা কৃষকের হাতে পৌঁছে দিয়েছে তারা। কিশোরগঞ্জ জেলায় চলতি বোরো মৌসুমে 1,68,115 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। তার মধ্যে হাওরে আবাদ হয়েছে 1,04,430 হেক্টর জমিতে। বোরো মৌসুমে চাউল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 7,88,912 মেট্রিক টন। ফসলের অবস্থা ভালো। এই মুহূর্তে যে গড় ফলন পাওয়া যাচ্ছে তাতে আমরা আশাবাদী। যদি প্রাকৃতিক কোনো দুর্যোগ না আসে বা অন্য কোনো দুর্ঘটনা না ঘটে তাহলে কিশোরগঞ্জ জেলার উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে এবং একটি বাম্পার ফলন হওয়ার আমরা আশা করি। আমাদের পক্ষ থেকে পরামর্শ হলো জমির ধান 80% পরিপক্ক হওয়ার সাথে সাথে ধান কেটে ফেলুন। অন্যথায় যে অতিবৃষ্টি শুরু হয়ে গেলে কিংবা শিলাবৃষ্টি হলে পাকা ধানের ক্ষতি হয়ে যাবে, ফলে কৃষক ভাইরা ক্ষতিগ্রস্ত হবে। কিশোরগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা যায়, এবার জেলায় 1,68,115 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে 1 লাখ হেক্টরই হয়েছে হাওরের 3 উপজেলা ইটনা, মিঠামইন এবং অষ্টগ্রামে। ডেস্ক রিপোর্ট, যুগের চিন্তা।